আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের মাঝে মানুষের সাথে জিনেদের নামাজের এক বিস্ময়কর ঘটনা নিয়ে আলোচনা করব। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কা শরীফের এক জায়গায় বসেছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে তার একদল সাহাবীও ছিলেন। হঠাৎ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের যে কেউ আমার সাথে চলো। কিন্তু যার মনে অতি অল্প পরিমাণ ভেজাল আছে সে দাঁড়াবে না। সুতরাং শেষ পর্যন্ত আমি নিজেই উঠে দাঁড়ালাম এবং একটি পানির পেয়ালা উঠিয়ে নিলাম। ভাবলাম এতে পানি আছে। অতএব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি যেতে থাকলাম। আমরা যখন মক্কার উঁচু এলাকাতে পৌঁছালাম, আমি অনেক সাপ দেখতে পেলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য একটি রেখা টেনে বলে দিলেন, আমি না আসা পর্যন্ত এখানেই দাঁড়িয়ে থাকবে। আমি সেখানেই দাঁড়িয়ে থাকলাম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সাপগুলোর দিকে যেতে থাকলেন। আমি দেখলাম সাপগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে জড়সড় হয়ে আসতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে অনেক রাত পর্যন্ত কথাবার্তা বললেন। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সময় আমার নিকট ফিরে এসে বললেন, তোমার নিকট কি অজু করার মতো কোনো পানি আছে? অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজু করলেন এবং নামাজের জন্য দণ্ডায়মান হলেন। এই সমস্ত জিনদের দুজন জিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে এসে নিবেদন করল, হে আল্লাহর নবী, আমরা চাই যে আপনি আমাদের নামাজের ইমামতি করুন। অতঃপর আমিও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ আদায় করলাম। না নামাজের পর জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর নবী, তারা কারা ছিল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা ছিল নসিবাইন এলাকার জিন। তাদের মধ্যে কিছু ঝগড়া ছিল। এদেরকে নিয়ে তারা আমার নিকট এসেছিল। এটি একটি জিনের ঘটনা। আব্দুর রহমান ইবনে বিশরের মুমিন বলেন যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে একদল লোক হজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলো। পথিমধ্যে তারা খুব তৃষ্ণার্ত হলো এবং এক স্থানে লবণাক্ত পানি পেয়ে তারা যাত্রা বিরতি করে। তাদের মধ্যে একজন বলল, আরো সম্মুখে অগ্রসর হলে ভালো হয়। আমার ভয় হচ্ছে এখানকার পানি আমাদেরকে ধ্বংস করে দিতে পারে। সামনে হয়তো পানি পাওয়া যেতে পারে। তাই তারা সন্ধ্যা পর্যন্ত বিরামহীনভাবে অগ্রসর হয়েও পানির নাগাল পেল না। তারা পরস্পর বলতে লাগলো, চল পূর্বোক্ত স্থানে ফিরে যাই। এভাবে তারা সারা রাত ভ্রমণ করলো। ভ্রমণ করতে করতে তারা ফিকর বৃক্ষের নিকট গিয়ে পৌঁছালো। এমন সময় তাদের সম্মুখে কোনো মোটাসোটা এক যুবকের আবির্ভাব ঘটল। সে বলল, হে কাফেলার লোক সকল, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলতে শুনেছি যে তোমরা এখান থেকে চলে যাও। তোমরা ওই টিলা পর্যন্ত যাও। সেখানে গিয়ে ডানে মোড় দিলেই পানি পেয়ে যাবে। তাদের মধ্যে থেকে একজন বলল, আমার মনে হয় সে শয়তান হবে। আরেকজন বলল, সে যেভাবে কথা বলছে হযরত শয়তান নয়, নাও হতে পারে। সে মুসলমান জিন। সুতরাং অদৃশ্য লোকটি কথা মতো তারা উক্ত স্থানে গিয়ে সত্যি পানি পেয়ে গেল।